হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি অদ্রিজা এন্ড ইউ আর ওয়াচিং অদ্রিজার আড্ডাখানা। ভিডিওর থাম্বনেল দেখে আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো তোমাদের সাথে আজকে আমি কি রিলেটেড ভিডিও শেয়ার করতে চলেছি। তো এই উইকের শেষে আমি যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি বলবো না, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু এইটুকুনি বলতে পারি, আমি যাচ্ছি আমার ড্রিম প্লেসে ঘুরতে। আর ঘুরতে গিয়ে তো ভালো ভালো ফটো তুলতে হবে, আর ভালো ফটোতে ভালো দেখার জন্য নিজেকে ভালো রাখতে হবে। সেই জন্য প্রয়োজন একটা খুব সুন্দর গ্লো আপ। প্রত্যেকবারই ঘুরতে যাওয়ার আগে আমি ফুল বডি অ্যান্ড হেয়ারের একটা কেয়ারিং ভিডিও প্রত্যেকবারই ঘুরতে যাওয়ার আগে আমি একটা ফুল বডি কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার করে থাকি, কিন্তু কোনোবারই তোমাদের সাথে শেয়ার করা হয় না। তাই ভাবলাম এবারে শেয়ার করি। আর এই ভিডিওতে আমি হেয়ার কেয়ার শেয়ার করব, তার সাথে ফুল বডি, সেটা মুখ থেকে পা অবধি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। এটা খুব হেল্পফুল ভিডিও হতে চলেছে, তো তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। ফার্স্টে আমি তোমার সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে হেয়ার কেয়ার। এই ভিডিওতে আমি তোমাদেরকে 2 স্টেপে হেয়ার কেয়ার দেখাবো। ফার্স্ট স্টেপটা হচ্ছে হেয়ার অয়েলিং, সেকেন্ড স্টেপটা হচ্ছে হেয়ার মাস্ক। আর যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমি এখানে ইউজ করবো সেগুলো প্রত্যেকটাই ন্যাচারাল জিনিস, খুব সহজেই তোমরা বাজারে অ্যান্ড বাড়িতে পেয়ে যাবে। শীতকাল এসে যাওয়া মানেই আমাদের তো হেয়ার ফল স্টার্ট হয়েই যায়, তার সাথে হেয়ারের রাফনেস, ডালনেস, ইচিং, ড্যান্ড্রাফ, সমস্ত সমস্যা আমাদের মাথায় এসে চেপে বসে। কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে যে 2 স্টেপে হেয়ার কেয়ার দেখাবো, তাতে কিন্তু তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি আমার হেয়ার কেয়ারটা শুরু করি। এট ফার্স্ট আমরা হেয়ার অয়েলের জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে নিম পাতা, অ্যালোভেরা জেল, আমলকি, কাঁচা পেঁয়াজ, মেথি আর কালো জিরে। এইখানে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা উপকারিতা আছে। কালো জিরে যাদের মাথাতে গ্রে হেয়ার বা কালারিং হেয়ারে ড্যামেজের সমস্যা থাকে সেটাকে সরাতে সাহায্য করে। কাঁচা পেঁয়াজ নতুন হেয়ার গজাতে, আমলকিতে থাকে ভিটামিন সি যেটা হেয়ার গ্রোথে অনেক হেল্প করে, অ্যালোভেরা জেল চুলটাকে সিল্কি করে, তার সাথে নিম পাতার উপকারিতা আর বলতে হবে না, সেটা আমার চুলের ঘনত্বটা বাড়াতে ভীষণ হেল্প করে। তার সাথে আমরা 2 রকমের হেয়ার অয়েল ইউজ করব, একটা হচ্ছে নারকেল তেল, একটা হচ্ছে অ্যালমন্ড অয়েল। অ্যালমন্ড অয়েল কিন্তু আমাদের চুলের যে ঘনত্বটা সেটা বজায় রাখতে খুব 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 সাহায্য করে। আর নারকেল তেলটা আমরা ইউজ করব এখানে প্রপার একটা হেয়ার অয়েল বানানোর জন্য। পুরো মিক্স যেটা আমরা করব সেই মিক্সটাকে আমাদেরকে 5 থেকে 7 মিনিট ফোটাতে হবে। ফোটানোর পর একটা কাচের জার বা যে কোনো জারে তোমরা ভালোভাবে ছেঁকে রাখবে। আর এই অয়েলটা তোমরা 2 সপ্তাহ ইজিলি স্টোর করে রাখতে পারো। অ্যান্ড উইকে তোমরা 1 থেকে 2 বার এই হেয়ার অয়েলটা লাগিও। ফার্স্টে ভালোভাবে পুরো চুলের জটটাকে ছাড়িয়ে নেবে। দেন তোমাদের চুলের যেখানে যেখানে সমস্যা, যেখানে যেখানে খুশকি হয়, যেখানে যেখানে ইচিং হয়, সেখানে 2টো হাত দিয়ে পরিষ্কারভাবে পুরো চুলটাতে লাগিয়ে নেবে। এটা কিন্তু স্কাল্প থেকে শুরু করে লেন্থ অবধি পুরোটাতেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড অ্যাপ্লাই করার পর একটা কোম্বের সাহায্যে গোটা চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবে, যাতে তেলটা ভালোভাবে পুরো চুলে স্প্রেড হয়ে যায়। যেদিনকে আমার নেক্সট দেখানো হেয়ার মাস্কটা তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক তার আগের দিনে এই হেয়ার অয়েলটা তোমরা চুলে অ্যাপ্লাই করবে। এইবার পালা হেয়ার মাস্কটা। আমরা কালকে যে হেয়ার অয়েলটা বানিয়েছিলাম সেই হেয়ার অয়েলের বাকি যে অংশটা, সেই অংশটা ফার্স্টে মিক্সার জারে তোমরা দেবে। তার মধ্যে পরিমাণ মতো দই আর তার সাথে হানি দিয়ে ভালো করে একটা থিক পেস্ট তৈরি করবে। সেই পেস্টটা তোমরা চুলের ডগা থেকে শুরু করে লেন্থ অবধি পুরোটা ভালো করে কিন্তু লাগাবে। আর এটা চেষ্টা করবে কোনো বারান্দাতে বা বাথরুমে লাগাতে, কারণ এটা কিন্তু খুব ছোট্ট ছোট্ট পার্টিকেলস হয়। যে মেথি বলো বা কালো জিরে বলো, সেগুলো কিন্তু ফাইন পেস্ট হয়নি, তো তোমাদের কিন্তু ঘর নোংরা হওয়ার সমস্যা থাকতে পারে। আমি ফার্স্ট এটা অ্যাপ্লাই করলাম, গোটা ঘরে ছড়িয়ে পড়েছিল, মায়ের কাছ থেকে ভীষণ ঝাড় খেয়েছি, তাই তোমাদেরকে আগে থেকেই সতর্ক করে দিলাম। হেয়ার অয়েলের ওপর হেয়ার মাস্ক তোমরা অ্যাপ্লাই করবে, তারপর যখন শ্যাম্পু দেবে তোমাদেরকে কিন্তু অনেকবার শ্যাম্পু দিতে হবে, কারণ এই যে অয়েল বলো বা মাস্ক বলো, এটা কিন্তু চুল থেকে উঠতে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। আমার এত বড় চুলে 3 থেকে 4 বার শ্যাম্পু দিতে হয়েছে, তারপর গিয়ে এটা খুব সুন্দর ভাবে উঠে গেছিল চুল থেকে। চলো তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করি। আই এম তো পুরো অবাক, এই মাস্কটা কিন্তু সত্যি খুব এফেক্টিভ।
আমি কিন্তু কোনোরূপ সিরামও ইউজ করিনি, কোনোরূপ কন্ডিশনারও ইউজ করিনি, কিন্তু চুলটা পুরো স্মুথ লাগছিল। এটা কিন্তু যে কোনো পার্লার স্পাকেও কিন্তু হার মানিয়ে ফেলতে পারে। অবশ্যই ট্রাই করো তোমরা বাড়িতে। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বডি কেয়ার। বডি কেয়ারের শুরুতেই যে ফার্স্ট স্টেপ আমরা করব সেটা হচ্ছে বডি হেয়ার রিমুভ, তারপরে স্ক্রাবিং, তারপরে বডি মাস্ক। আমি কিন্তু পেনলেস ওয়্যাক্সে নির্ভর করে রয়েছি। ওই গরম গরম ওয়্যাক্স আমার ভীষণ ভয় লাগে। এই পাউডারটা আমি লোকাল এক ফেসবুক দিদির কাছ থেকে নিয়েছিলাম। কিছুই করতে হবে না, একটা পাত্রে পাউডারটা নেবে, তার সাথে জল মেশাবে, এই যে থিক পেস্টটা হবে সেটা তোমরা পুরো বডিতে অ্যাপ্লাই করবে। দেন 10 to 15 মিনিটস রাখার পর যখন শুকিয়ে যাবে, হালকা ঈষদুষ্ণ গরম জল নিয়ে কাপড় দিয়ে ঘষে ঘষে তুলে নেবে। এটাতে কিন্তু তোমাদের ফুল বডি ট্যানও রিমুভ হয়ে যায়। খুব ভালো, এটা তোমরাও ইউজ করতে পারো। দেখো কত ইজিলি হ্যান্ডের হেয়ারটা রিমুভ হয়ে গেছে। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের স্ক্রাবিং। তার জন্য আমরা একটা অরেঞ্জের পিলটাকে পাউডার বানিয়ে নেব, তার সাথে মুসুর ডাল পাউডার আর টক দই নিয়ে একটা থিক পেস্ট বানাবো। ফুল বডিতে এটা আমরা ধীরে ধীরে অ্যাপ্লাই করব, বেশি হার্সলি কিন্তু আমরা স্ক্রাবিং করব না। আলতো হাতে আমরা পুরো বডিটাতে এটা অ্যাপ্লাই করে ভালোভাবে স্ক্রাবিং করব। দেন আমরা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে পুরো বডিটাকে ভালো করে আলতো হাতে ধুয়ে নেব। সেম প্রসেস কিন্তু আমরা হাতের সাথেও করব, যেমন পায়ে করলাম তেমন হাতেও করব। আর আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে আমার হাতে ব্যাপক পরিমাণে ট্যান পড়বে, আমি ভালো করেই জানি। আমাদের থার্ড স্টেপ হচ্ছে বডি প্যাক। তার জন্য আমরা একটা পাত্রে নেব বেসন। বেসন কিন্তু আমাদের শরীরের ময়লা দূর করতে ভীষণ হেল্প করে। হোয়াইট টারমারিক সুন্দর গ্লো দেবে, তার সঙ্গে আমি একটু কফিও অ্যাড করেছিলাম, আর একটু হানি, টক দই বা দুধ, লেবু অ্যাড করেছিলাম। লাস্টলি এই 3টে স্টেপ ফলো করার পর আমাদের প্রয়োজন আমাদের বডিটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করার। তার জন্য আমার ফেভারিট ফ্লেভার চকলেট ফ্লেভারের ভেসলিন বডি লোশনটা আমি পুরো বডিতে আলতো হাতে অ্যাপ্লাই করে নিলাম। বডি কেয়ারের পরে ডিরেক্ট আমরা চলে আসব ফেস, কারণ ফেস যদি বাজে লাগে তাহলে কিন্তু প্রত্যেকটা ফটোই বাজে আসবে। তো ফেসে আমরা ফার্স্টে করব হচ্ছে ক্লিনজিং, তারপর করব স্ক্রাবিং, তারপর করব হচ্ছে ফেস মাস্ক, দেন একটা সিরাম, দেন ময়শ্চারাইজার বাগেরা বাগেরা বাগেরা। সবকিছু বলা যাবে না, আস্তে আস্তে চলো সব স্টেপ গুলো শুরু করি। ফার্স্ট স্টেপ আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম ফেস ক্লিনজিং। তার জন্য আমি একটা পাত্রে র মিল্ক আর একটু কটন নিয়ে নেবো। দেন পুরো মুখটাতে হালকা করে এই কটনের সাথে দুধটা ভালো করে অ্যাপ্লাই করব। সেকেন্ডে আমরা স্ক্রাবিং এর জন্য একটা পাত্রে রাইস ফ্লাওয়ার, কফি আর র মিল্ক দিয়ে একটা থিক পেস্ট তৈরি করব। এই স্ক্রাবিং আর ক্লিনজিং এর পরই তোমরা ফিল করবে যে তোমরা কতটা পরিমাণে গ্লো করছো, কারণ এই স্ক্রাবিং এর মধ্যে আছে রাইস ফ্লাওয়ার, যা কিন্তু এক্সফোলিয়েট করতে ভীষণ হেল্প করে। থার্ড স্টেপে আমরা ম্যাসেজ ক্রিমের জন্য ইউজ করব অ্যালোভেরা জেল আর হোয়াইট টারমারিক। আমি কিন্তু এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করেছি, তোমরা কিন্তু চাইলে রিয়েল অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আমার গাছের অ্যালোভেরা জেল ডিরেক্ট মুখে দিলে খুব ইচিং হয়, তাই সেটাকে আমি অ্যাভয়েড করি। লাস্ট স্টেপ ফেস প্যাকের জন্য আমি একটা পাত্রে বেসন, একটুখানি কফি নিলাম। কফি যেমন খেতেও ভালোবাসি, মুখে মাখতেও ভালোবাসি। দেন দিলাম একটু মধু আর র মিল্ক দিলাম। দেন ভালো করে মিক্স করে আবার ওই এক কথা ঠিক পেস্ট বানিয়ে নিলাম। দেন গোটা মুখে ভালো করে অ্যাপ্লাই করলাম। আর আমি না ভুলেই গেছিলাম, তাই লাস্টে একটু হোয়াইট টারমারিকও অ্যাড করলাম।
আমার ফেসে যত রকমের ডার্ট ট্যান পড়েছিল, সত্যি কথা বলতে এই 3 স্টেপ স্কিন কেয়ারে কিন্তু আমার অনেকটাই দূর হয়েছে। তো আমি ভীষণ স্যাটিসফাইড। তোমরাও অবশ্য বাড়িতে ট্রাই করো অ্যান্ড লাস্টে প্লিজ ময়েশ্চারাইজারটা লাগিও, এটাই কিন্তু আসল। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।